আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে মিলবেট এফিলিয়েট ম্যানেজার মার্কো মিলবেট বলতেছি। তো আপনারা যারা মিলবেট এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, কিভাবে ক্রিয়েট করতে হয় জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো মিলবেট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা এই ভিডিওটা আজকে আমরা বিস্তারিত বলবো। তো মিলবেট অ্যাফিলিয়েট ক্রিয়েট করার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো এখানে সবকিছু বাংলায় লেখা আছে। তো এখানে দেখে নেবেন। প্রথমে এখানে আপনার দিতে হইবে এখানে দিতে হবে আপনার নামের প্রথম অংশ, এখানে দিতে হবে আপনার নামের দ্বিতীয় অংশ। তারপরে এখানে দিতে হবে আপনার ইমেল, যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি মেলবেট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন। তো আমরা সবকিছু দিয়ে নিই। আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসানো শেষ। এবার আমরা আমাদের ইমেলটি দিয়ে দেবো। তো আমরা এখানে আমাদের ইমেলটি দিয়ে দিয়েছি। এবার আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে টিক চিহ্নে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে টেলিগ্রাম। এটা কিসের জন্য দেওয়া লাগবে? এটা দেওয়া লাগবে যদি সাপোজ আমাদের অ্যাফিলিয়েট কোম্পানি থেকে আপনাকে নক দেওয়া হয়, সেক্ষেত্রে এটাকে প্রয়োজন মনে হয় আপনার কন্ট্যাক্ট হিসাবে। তো এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে নিচে আপনাদের টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে, এখানে আপনার সিম্পলি টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন। তো আমরা আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী। আপনারা সিম্পলি পরবর্তী একটা ক্লিক দিবেন। পরবর্তীতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা মনোযোগ দিয়ে এই জায়গাটুকু আপনারা পূরণ করবেন। প্রথমত আসছে এখানে কি ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স বলতে বোঝায় যেটা দিয়ে আপনি মার্কেটিং করেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক। আপনি যেটা দিয়ে আপনি মার্কেটিং করেন ওখানে এটা দিবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করবেন। তো আমরা ফার্স্ট অফ অল এখানে টিপ দেবো। টিপ দেওয়ার পর যেহেতু আমি ফেসবুক পেজ দিয়ে বেশিরভাগ মার্কেটিং করে থাকি, সেখানে তো এখানে দেবো আমি ফেসবুক পেজ। তো এখানে ফেসবুক দিলাম। এবার নিচে এখানে আপনারা কি করবেন, সিম্পলি চলে যাবেন আপনাদের ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনারা সিম্পলি চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এখানে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসার পর এখানে যাবেন হচ্ছে থ্রি ডটে। তো থ্রি ডটে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা পেজ লিঙ্ক নামে একটা অপশন আছে, পেজ লিঙ্ক। তো আপনারা সিম্পলি এই পেজ লিঙ্কে ক্লিক করে আপনারা পেজ লিঙ্কটা কপি করে নেবেন, অথবা আপনাদের যেটা দিয়ে আপনারা মার্কেটিং করেন ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, ওটা লিঙ্কটা কপি করে আবারও চলে আসবেন এখানে। আসার পর এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। তো এখানে আসার পর এখানে আপনাদের যে দেশের ট্রাফিক ওই দেশটা সিলেক্ট করবেন। আমার যেহেতু বাংলাদেশের ট্রাফিক, সেটা আমি বাংলাদেশে সিলেক্ট করছি। এরপর আপনাদেরকে দেওয়া লাগবে একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি এখানে একটা সতর্ক আপনাদের করে দিই, সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটা আপনারা এখানে দিবেন, সেটা যেন একদম ফ্রেশ ফোন নাম্বার হয়। সেটা দিয়ে যেন কোনো মিলবেট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অথবা প্লেয়ার অ্যাকাউন্ট না খোলা থাকে এর আগে। সেই অনুযায়ী আপনারা এখানে ফোন নাম্বার দিবেন। তো আমরা এখানে এবার ফোন নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া শেষ। এবার এখানে আমরা সিলেক্ট করবো আমরা পেমেন্ট কিভাবে নেবো। আপনাদের অ্যাফিলিয়েটে $30 হওয়ার পর আপনার এখানে পেমেন্টটা কিভাবে নেবেন, পেমেন্ট পদ্ধতিটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় এখানে প্লেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য প্রথমে এই তীর আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে প্লেয়ার অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি প্লেয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সবকিছু শেষ হয়ে গেলে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট ক্রিয়েট করার সবচেয়ে মূল ধাপ এবং সবচেয়ে কঠিন ধাপ। এখানে আপনারা প্রথমে হচ্ছে দিবেন হচ্ছে আপনাদের ইউজার নেম, যে ইউজার নেমটা দিয়ে আপনারা মিলবেট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা খুলবেন। এটা হচ্ছে আপনাদের লগইন ইউজার নেম হবে, ঠিক আছে? তো আপনারা এখানে ইউজার নেম দিবেন। দ্বিতীয়ত যেটা আছে এখানে দিবেন হচ্ছে পাসওয়ার্ড, আপনাদের অ্যাফিলিয়েটের একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আর নিচেটা তো সেম স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে দুইটা টিক চিহ্ন থাকবে। যদি টিক চিহ্ন দুইটা টিক মার্ক না দেওয়া থাকে তাহলে একটু টিক মার্ক দিয়ে নেবেন। তো আমরা সবগুলো ডিটেইলস দিয়ে নিই। তো আমরা এখানে সবগুলো ডিটেইলস দিয়ে দিয়েছি। ডিটেইলসগুলো দেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট করবেন নিবন্ধন করুন। সবকিছু শেষ হলে আপনারা এখানে নিবন্ধন করতে ক্লিক করবেন। একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। আবারও দেখে নেন এখানে ভালো করে। কিছুটা এরকম ইন্টারফেস আসবে এখানে। ধন্যবাদ। আমরা আপনার সাথে শীঘ্রই যোগাযোগ করব। এটার মানে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুল ভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। ক্রিয়েট করা হওয়ার পর আপনারা আবারও চলে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, গিয়ে দেখবেন ওখানে আমার লিঙ্ক দেওয়া আছে, বাংলাদেশ মেলবেট ম্যানেজারের লিঙ্ক দেওয়া আছে। ওখানে কন্টাক্ট করে আপনি যেই জিমেইলটা দিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি সাবমিট করেছেন, সেই জিমেইলটা আমাকে সেন্ড করবেন। আর আপনার যে কাস্টম প্রোমো কোডটা আপনি নিতে চান, সেই কাস্টম প্রোমো কোডটা সেন্ড করবেন। আমরা আপনাকে কাস্টম প্রোমো কোড বানিয়ে দেব। এবং আপনার যা যাবতীয় দরকার মিলবেট অ্যাফিলিয়েট ব্যানার্স থেকে শুরু করে ডেমো অ্যাকাউন্টস, এনি সাপোর্ট অ্যাফিলিয়েট সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।